আমি মোহনা আক্তারের পক্ষে আইনজীবী। মামলাটি ছিল যৌতুক নিরোধ আইনের ৩ ধারায়। এই মামলায় আসামি আপোষের সত্ত্বে জামিনে গিয়েছেন। জামিনে যাওয়ার পর যখনই তিনি আপোষ করেন নাই, আমরা বিজ্ঞ আদালতে আসামি জামিন বাতিলের দরখাস্ত দিই। এরপর আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তী তারিখে আসামি জামিন প্রার্থনা করেন আমাদের বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন। তিনি বলছেন যে বিষয়টা আমি আপোষ করব। আপোষ করে দেওয়ার শর্তে আবারও জামিনে গেলেন। জামিনে যাওয়ার পরে আমরা আদালতকে বলেছি, মেয়েটা যেহেতু বিয়ে হয়েছে স্বামীর সংসারে ফিরে নেন। তখন তিনি স্বামীর সংসারে নিতে আগ্রহী না। মেয়েটা তখন স্বামীর বাড়িতে গেলেন, তাকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হলো নির্মমভাবে। এরপরে মেয়েটা আদালতে আসলে আসামি তাকে মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এর মধ্যে আমরা গত তারিখে বিষয়টা যখন আদালতের নজরে আনলাম, আদালত আসামির স্ত্রী, মা সকলকে বললেন আজকের ধার্য তারিখের মধ্যে একটা চুক্তিপত্র দাখিল করবেন। আসামি ভিন্ন ভাষায় থাকবে, কিন্তু পরিবারের সম্মতিতে থাকবে। কিন্তু আসামি পক্ষ সেই উদ্যোগ না নিয়ে আজকে আদালতে উপস্থিত হওয়ার পর মামলার শুনানিকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কারণ মেয়েটা বিচার প্রার্থী, সে নানাভাবে এই আসামির দ্বারা নির্যাতিত হয়ে সে ডিপ্রেশনে চলে গেছে অনেকটা। সে বিচারহীনতা ভুগছিল, যার কারণে এই আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই জন্য গোটা বিচারাঙ্গনে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হয়েছে। মেয়েটা আদালতে আসামির যেই যৌতুকের জন্য অত্যাচার, নির্যাতন, ভয়ভীতির কারণে আজকে সেই বিচারকের সামনে বিষপানে আত্মহত্যা করতে চেয়েছে। বিষয়টা শুধু একদিনই হয় নাই, সেই প্রতিনিয়ত বিচার আদালতে বিচারের জন্য ধারে ধারে ঘুরছে। এক পর্যায়ে ডিপ্রেশনে গিয়ে আজকে বিচারকের সামনে সে বিষপানে আত্মহত্যার উদ্যোগ নিয়েছে।